আল্লাহ পাক এমনভাবে কোরআনকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীকে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় সরাসরি বলেছেন, আবার কোন কোন জায়গায় গোপন রেখেছেন। কারণ যে কোরআন আমরা পেয়েছি, সেই কোরআন এত বড় এক নিয়ামত, সেই নিয়ামত পেয়েছি আমরা নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ যদি নবী না আসতেন, কোরআন আল্লাহ পাঠাতেন না। কোরআন এটাকে আমরা এত মর্যাদার সাথে আমরা কোরআনকে দেখি। যেমন কোরআনুল কারীম নিজেই দামি, এবং যে মাসের মধ্যে নাজিল হয়েছে সেই মাসকেও দামি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাতে নাজিল হয়েছেন সেই রাতকে বলা হয় 1000 রাতের সমতুল্য রাত। সেই রাত লাইলাতুল কদরের রাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর কারণে, যে নবী দুনিয়াতে তশরিফ নিয়ে আসছেন বিদায় আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কোরআনকে আল্লাহ দিয়েছেন বিদায় কোরআনের জন্য একটি মাস নির্ধারণ করেছেন। সেই মাসের নাম হলো শাহরু রমাদান, রমাদান মুবারক। আর ওই কোরআনকে নাজিল করার জন্য একটি রাত আল্লাহ সূচনা করেছেন, একটি রাত আল্লাহ নির্ধারণ করেছেন। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। দেখুন, প্রত্যেকটা কথা কিন্তু দামি হয়েছে। যেমন কোরআন দামি, কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসও দামি। যে মাসের মধ্যে কোরআনের, যে দিনের মধ্যে কোরআন নাজিল হয়েছে সেই দিনও দামি। এবার আপনি যদি চিন্তা করেন সব কিছুর মূল কি, সব কিছুর মূল হলো নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনকে মুমিন ব্যক্তিদের জন্য রহমত বলেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এই কোরআন আমি আল্লাহ মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসেবে নাজিল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে এই কোরআন কিন্তু শেফা এবং রহমত পাওয়ার জন্য কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে না, সেই ব্যক্তি কোরআনের এই রহমত পাবে না। বিশ্বাস মানে হলো ঈমান, ঈমান মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে সাক্ষ্য দেওয়া। লক্ষ্য করবেন কথাগুলো। যদি আপনার মধ্যে ঈমান না থাকে, ঈমানদার না হন, কারণ আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন বলেছে। শুধুমাত্র মুমিনদের জন্য। মুমিন কারা? যারা কোরআনকে বিশ্বাস করবে। বিশ্বাস করবে কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের এতায়েত গ্রহণ করবে, তারাই কোরআনের এই রহমত, কোরআন দ্বারা শেফা পাবে এবং রহমত পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অপর দিকে বড় সুন্দর করে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও তো আল্লাহ বলতে পারতেন শেষে রাহমাতাল লিল মুমিনিন বলতে পারতেন, তথা মুমিনদের জন্য নবীজি রহমত বলতে পারতেন। আয়াত লক্ষ্য করলে আপনারা বুঝবেন। সেখানে আল্লাহ বলেছেন আলামিন, তথা সমগ্র জাতি উপজাতি যত ধর্মাবলম্বী থাকবে সকলের জন্য নবীজি রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন কথা! এই জন্য নবীজি কোরআনের চেয়েও রহমত আমাদের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুনাফিক সকলের জন্য নবীজির রহমত। আর যদি সকলের জন্য যদি রহমত না হতেন, তাহলে আজ যেই মুনাফিকগুলো, যে বেঈমানগুলো, যে কাফেরগুলো নবীজির শানে বেয়াদবি করছে, গুস্তাখি করছে, তারা তো মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। কারণ যুগে যুগে আপনারা ইতিহাস জেনে এসেছেন, যুগে যুগে যারা যারা নবীদের উপর, যে নবীর উপর যে উম্মত একটু বেয়াদবি করেছে, আল্লাহ ওই উম্মতকে সরাসরি গজব দিয়ে নিমজ্জিত করে দিয়েছে।